কাশিমপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত রহিম জেলে। রহিম জেলে প্রতিদিন নদীতে মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করত, আর সেই টাকা দিয়ে তাদের সংসার চলত। রহিমের কোনো ছেলে মেয়ে ছিল না। তার সংসারে রহিম ও তার বউ ছিল। তাদের এই ছোট্ট সংসার ভালোই চলছিল। রহিম প্রতিদিনের মতো একদিন নদীতে মাছ ধরতে গেল। রহিম নদীতে জাল ফেললো। রহিম তারপর জাল তুললো, কিন্তু সে দেখতে পেল তার জালে একটিও মাছ নেই। সে আবারও জাল ফেললো, জাল আবার তুলে দেখলো একটিও মাছ নেই। তখন রহিম বলল, হায় হায়, এটা আমার সাথে কি হচ্ছে? আজকে আমার কপালে একটাও মাছ নেই। এতবার চেষ্টা করছি, তাও একটি মাছ উঠছে না। যাই, আবারও চেষ্টা করি। রহিম আবার জাল ফেললো। রহিমের জালে ভারী ভারী কি যেন লাগছিল। রহিম তখন বলল, এই তো, এবার মাছ পেয়েছি মনে হয়। অনেক ভারী ভারী লাগছে। অনেক বড় মাছ পেয়েছি মনে হয়। এটা ভেবে রহিম জালটি টান দিতেই সে পড়ে গেল, আর তার জালটিও ছিঁড়ে গেল। তখন রহিম বলল, এ কি হলো আমার সাথে? একটি যদিও বা মাছ উঠেছিল, আমার জালটা ছিঁড়ে গেল। এখন আমার কি হবে? এই জাল দিয়ে তো আমি মাছ ধরে আমার সংসার চালাই। আমার কপালটা এত খারাপ, আমার কপালে কিছুই নেই। কিন্তু আমার একটা ব্যবস্থা তো করতেই হবে। আজ মাছ না নিয়ে গেলে আমার কপালে অনেক দুঃখ আছে। তখন সে একটি লাঠি দিয়ে ছিপ বানালো, আর সেই ছিপটি নদীতে ফেললো। তার ছিপ মাছ খাচ্ছিল। এটা দেখে জোরে টান দিল, কিন্তু সে তুলে দেখলো তার ছিপে একটিও মাছ নেই। সে আবার ছিপ ফেললো এবং আবার টান দিল। সে আবার দেখতে পেল তার ছিপে কোনো মাছ ওঠেনি। তখন রহিমের পাশ দিয়ে আরেকটি জেলে যাচ্ছিল। সে রহিমকে দেখে বলল, কি রহিম, তুমি আজকে একটি মাছও ধরো নাই নাকি? তোমার জাল কোথায়? তুমি ছিপ দিয়ে মাছ ধরছো কেন? তোমার মাথা ঠিক আছে তো? ছিপ দিয়ে তুমি সারাদিনে কয়টি মাছ ধরতে পারবে? ঠিক আছে, থাকো। আমার আবার বাজারে গিয়ে মাছ বিক্রি করতে হবে, নইলে তো মাছ মরে যাবে। আজ্ঞে ভাই, আমার জালটি ছিঁড়ে গেছে। আমি এখন কি করব? আমার তো মাছ ধরতেই হবে। তুমি তো আজকে বোধহয় অনেক মাছ পেয়েছো। যাও যাও, বাজারে বিক্রি করো। আমার কপালে বোধহয় মাছ নেই, তাও আমি চেষ্টা করি। সেই লোক বাজারে মাছ নিয়ে চলে গেল। রহিম তখন আবার ছিপ ফেলতে লাগলো, কিন্তু তার একই কাহিনী বারবার হচ্ছিল। একটি মাছও উঠছিল না তার। তখন রহিম বলল, আজকে বোধহয় আমার একটিও মাছ হবে না। যাই, আমি চলে যাই। আর থেকে লাভ নেই। আমার আবার বাজারে যেতে হবে। দেখি কিছু ধার করে বাজার নেওয়া যায় কিনা। এই বলে রহিম বাজারে গেল। একটি দোকানের কাছে গিয়ে বলল, ভাই, কত করে এই তরকারি? এই 60 টাকা কেজি। আমি খুব অল্প দামে দিচ্ছি, নিয়ে যান। কি? এই শুকিয়ে কাঠ হয়ে যাওয়া তরকারির দাম তুমি এত কেন চাচ্ছ? আচ্ছা, তুমি নাও, তোমাকে হাফ দামে দিয়ে দেব। তোমার কতখানি লাগবে তাই বলো। আজ্ঞে ভাই, আজকে আমি সারাদিনে একটিও মাছ ধরিনি। তুমি যদি আমাকে ধার দাও, তাহলে আমি কিছু তরকারি নিতাম। এ কথা শুনে দোকানদার ভাবতে লাগলো, তরকারিগুলো তো শুকনো হয়ে গেছে। এগুলো বাসায় নিয়ে গেলে তো ফেলেই দিতে হবে। তার থেকে বরং ওকেই দিয়ে দেই। ধার তো একদিন দিয়েই দিবে। হ্যাঁ ভাই, তুমি নিয়ে যাও। তবে এই ধার কিন্তু খুব তাড়াতাড়ি শোধ করতে হবে। ভাই, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার এই ধার খুব তাড়াতাড়ি পরিশোধ করে দেব। দোকানদার রহিমকে কিছু তরকারি দেয়। রহিম সেই তরকারি নিয়ে বাসায় যায়। বাসায় গিয়ে সে তার বউকে তরকারি ব্যাগ দেয়। তার বউ তরকারি দেখে বলতে থাকে, হায় হায়, এ কি তরকারি এনেছো? শুকনো হয়ে সব মরে গিয়েছে। এগুলো দিয়ে আমি এখন কি করব? আসলে বউ, আজকে আমি মাছ ধরতে গিয়ে আমার জালটা ছিঁড়ে গেছে। তারপর আমি ছিপ দিয়ে অনেক চেষ্টা করেছি, কিন্তু একটিও মাছ পাইনি। এখন আমি কি করব বলো? শুকনো তরকারি ছাড়া আমাকে ধারে আর কি তরকারি দেবে? কি, তোমার জাল ছিঁড়ে গেছে? মানে তুমি এখন মাছ ধরবে কি দিয়ে? আর আমি ভাবলাম আজকে তুমি বাসায় আসলে তোমাকে দিয়ে চাল আনাবো। বাসায় তো একটিও চাল নেই। শুকনো তরকারি দিয়ে এখন আমি কি করব? সমস্যা কি? এই তরকারিগুলো রান্না করো, সেগুলো আমরা খাই। আর তুমি কোনো চিন্তা করো না, কিছুদিনের ভিতরে আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে আমি আর এত কষ্ট করতে পারছি না। দিনে 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে খেয়ে কষ্ট করা আমি আর পারছি না। তুমি তাড়াতাড়ি কিছু করো,
না হয় তুমি আমাকে আমার বাপের বাড়ি রেখে আসবা। কই বিয়ের আগে তো কত কিছুই বলেছিলে, তোমাকে এই দিব, তোমাকে ওই দিব, কিন্তু বিয়ের পর তোমার 3 বেলা খাবার দাবারও মুরুদ নেই। অত কিছু জানি না আমি। তুমি যদি কালকে চাল না আনো তাহলে তুমি আমাকে আমার বাপের বাড়িতে রেখে আসবা। আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না এত কষ্ট করে। বউ, তুমি এত বড় কথা বলো না। তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি দেখবে অল্প দিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। রহিমের বউ রেগে সেখান থেকে চলে যায়। তারপরের দিন রহিম আবার সেই ছিপ নিয়ে নদীতে মাছ ধরতে যায়। রহিম নদীতে ছিপ ফেলে, ছিপ তোলে। রহিম দেখতে পেল একটিও মাছ নেই। রহিম নদীতে আবার ছিপ ফেললো, আবার তুলে দেখলো একটিও মাছ নেই। তখন রহিম বলতে লাগলো, হায় আল্লাহ, আমার কপালে কি আর কোনো মাছ নেই? কখন থেকে চেষ্টা করে যাচ্ছি, একটি মাছও কপালে জুটছে না। আর আজ আমি যদি মাছ না তুলতে পারি তাহলে আমার কপালে অনেক দুঃখ আছে। আমার বউ আমাকে ছেড়ে তার বাপের বাড়ি চলে যাবে। আবার বাসায় কোনো চাল নেই। চাল না কিনলে না খেয়ে থাকতে হবে। বাজারে গেলে তরকারিওয়ালা ধারের টাকা দিতে হবে। আমার যে কত টেনশন। হায় আল্লাহ, তুমি 2-3টা মাছ পাইয়ে দাও। তাই বলে রহিম আবার ছিপ ফেললো। রহিম বুঝতে পারলো সেই ছিপে কিছু একটি আটকেছে। তখন জোরে সেটি টান দিল। দেখতে পেল একটি বড় মাছ উঠেছে। রহিম খুশিতে বলল, এই তো, আমার কপাল খুলেছে। আল্লাহ বোধহয় আমার ডাক শুনেছে। এই তো আমি বিশাল মাছ পেয়ে গেছি। মাছটা বিক্রি করে আমি চাল ধারের টাকা শোধ করে বাসায় যাই। তখনই সেখানে একটি বুড়ি আসলো আর রহিমকে বলল, বাবা, তুমি আমাকে একটু সাহায্য করবে? আমি অনেক বিপদে পড়েছি। আমি তো তোমার মার বয়সী। আমাকে একটু সাহায্য করো তুমি। কি হয়েছে বুড়িমা? আর আপনি কাঁদছেন কেন? আমাকে বলেন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আসলে বাবা, আমি 2 দিন ধরে কিছু খাইনি। তোমার এই বড় মাছটা আমাকে দেবে? আমি রান্না করে খাবো। আমার অনেক খিদে পেয়েছে বাবা, দাও না। বুড়িমা, আমার অবস্থাও অনেক খারাপ। আমি 2 দিন ধরে একটি মাছও ধরতে পারিনি আর বিক্রিও করতে পারিনি। এই মাছটা বিক্রি করতে পারলে আমার একবেলার খাবার হয়ে যাবে। আমি আপনাকে কিভাবে দিব বলুন? আমার বাড়িতেও অনেক অশান্তি চলছে। বাবা, তুমি তো এমন বড় মাছ আরো অনেক পাবে। তোমার অনেক রাস্তা আছে। কিন্তু আমি বুড়ো মানুষ, কি করব? আমাকে মাছটি দাও। আমার অনেক খিদে পেয়েছে, দাও না। এ কথা বলে বুড়ি অনেক কান্নাকাটি শুরু করলো। বুড়ির কান্না দেখে রহিম বলতে লাগলো, ঠিক আছে বুড়িমা, তুমি কান্না করো না। মাছটি নিয়ে যাও তুমি। আমার যা আছে কপালে তাই হবে। বুড়িমা মাছটি পেয়ে অনেক খুশি হলো আর তার ব্যাগ থেকে একটি চারা গাছ বের করে রহিমকে দিয়ে বলল, বাবা, থাকো, আমি চলে গেলাম। আর এই গাছটি তুমি নাও, নিয়ে গিয়ে তোমার বাসার উঠানে লাগাবে। এ কথা বলে বুড়ি চলে গেল। রহিম আবারও নদীতে ছিপ ফেলতে লাগলো। তার আর একটিও মাছ উঠল না। অনেকক্ষণ ধরে রহিম চেষ্টা করলো। অবশেষে সে বলল, হায় হায়, একটি মাছ পেয়েছিলাম, তাও বুড়ি নিয়ে গেল। এখন আমি বউকে কি বলবো আর তরকারিওয়ালাকেই বা কি বলবো? আমার কপালটা খুব খারাপ। এখন তো বিকাল হয়ে গেছে। যাই, আমি বাসায় চলে যাই। আমার আর মাছ ধরতে হবে না। এই বলে রহিম বাসায় চলে গেল সেই চারাটি নিয়ে। তার বউ সে চারা গাছ দেখে রহিমকে বলল, এই, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? মাছ আনা বাদ দিয়ে তুমি চারা গাছ কেন নিয়ে এসেছো? আর চাল কোথায়? আমি এখন কি খাবো? কয়দিন আর না খেয়ে থাকবো? আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাচ্ছি। বউ, আমার কথা একটু শোনো। আমি একটি বড় মাছ পেয়েছিলাম। তখন একটি বুড়ি আসে আমার কাছে। সেই মাছটি কেঁদে কেঁদে চায়। তাই আমি সেই মাছটি বুড়িমাকে দিয়ে দিই। আর বুড়িমা আমাকে এই গাছটি দিয়েছে, বলেছে উঠানে লাগাতে। হ্যাঁ, তুমি ওই বুড়িমার গাছ ধুয়ে ধুয়ে পানি খাও, অকর্মার ঢেকি কোথাকার। আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। তুমি থাকো তোমার গাছ নিয়ে। তাই বলে তার বউ রেগে সেখান থেকে চলে যায়।
রহিম আর কোনো দিশে না পেয়ে সেই গাছটি তার বাড়ির উঠানে লাগিয়ে রাতে শুয়ে পড়ে। সকালে রহিম কাজে বেরোতেই সে দেখতে পেল সেই গাছটি বড় হয়ে সোনার গাছ হয়ে গেছে। রহিম দেখে তার চোখ কপালে উঠে গেল, অনেক অবাক হয়ে গেল। সে তার বউকে চিৎকার করে ডাকতে লাগলো। ওগো বউ, তুমি কোথায়? এদিকে আসো, দেখো কি হয়ে গেছে আমাদের সাথে। আমাদের আর বোধহয় কোনো দুঃখ থাকবে না। আমাদের কপাল খুলে গেছে মনে হয়। তুমি কই? তাড়াতাড়ি আসো। তার বউ তার চিৎকার শুনে সেখানে আসে আর বলে, কি হয়েছে শুনি? সাত সকালে এত চিৎকার কেন করছো? তুমি কি আমাকে শান্তিতে ঘুমাতে দেবে না, আবার খেতেও দেবে না? তুমি কি আমাকে মেরে ফেলবে? এ কথা বলে তার বউ গাছটির দিকে তাকাতেই অবাক হয়ে যায় আর বলে, কি গো, এ আমি কি দেখছি? আমি ভুল দেখছি না তো? এটা তো একটা সোনার গাছ, কিভাবে হলো? হ্যাঁ, তোমাকে আমি বলেছিলাম না যে আমাদের সব ঠিক হয়ে যাবে? আল্লাহ আমাদের একদিন সব ঠিক করে দেবে। আমি জানি, আমার বিশ্বাস ছিল। সেই বুড়িমা আমাকে এই গাছটি দিয়েছে। সে বুড়িমা যে বুড়িমা না। কালকে যদি তাকে মাছটা না দিতাম তাহলে আমাদের কপাল খুলতো না। তার উসিলাতে আমাদের আজ এত বড় পাওয়া। তারপর থেকে রহিম সেই স্বর্ণ বিক্রি করে অনেক টাকা পেতে শুরু করলো। রহিম সে টাকা দিয়ে তার ধারের টাকা দিয়ে দিল এবং অনেক তরিতরকারি চাল নিয়ে বাসায় চলে আসলো। তারপর থেকে রহিম ও তার স্ত্রী অনেক সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করলো।